কোটা বিরোধী আন্দোলনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে স্ট্যাটাস দিয়েছেন ফরিমনি, মোস্তফা সারোয়ার ফারুকী, তাসরিফ খান, চঞ্চল চৌধুরী এবং বাংলাদেশ দলের প্রায় সব খেলোয়াড়রাই। কারণ এটা অযৌক্তিক কোনো আন্দোলন না, এটা একটা যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনে আসুন আমরা যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাই। কারণ এটা একটা দেশের সাথে যুক্ত। দেশ যদি মেধাবীদের হাতে যায়, দেশ উন্নত হবে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, তার মানে এটা নয় যে 30% লোক আপনি চাকরির ক্ষেত্রে 30% লোক আপনি কোটার মাধ্যমে নেবেন। এই কোটা আসলে এটা কাদের জন্য? অনেক মুক্তিযোদ্ধা আসলে না খেয়ে থাকে, তখন এই কোটাগুলো কোথায় থাকে? মুক্তিযোদ্ধার আমরা পত্রপত্রিকা খুললে দেখি অনেক মুক্তিযোদ্ধা খেতে পারে না। তখন এই যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা কিভাবে সম্মান করি? কোটা দিয়া কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা যায়? অনেক মুক্তিযোদ্ধা তারা মারা গেছে, তাদের সন্তানেরা চাকরি পায় না, তারা দেশের জন্য শহীদ হয়নি, তারা কেন চাকরি পাবে না? যারা জীবিত আছে তারা চাকরি পাবে, যারা মারা গেছে তাদের অনেকে চাকরি পায় না, যারা অনেক মুক্তিযোদ্ধা আছে খেতে পায় না। যে যার অবস্থান থেকে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন দিয়ে যান। কি এক ভয়ানক দৃশ্য, চারদিকে রক্ত আর রক্ত।